তো আজকে আমরা পুরীতে দ্বিতীয় দিন। আর দেখো এখন বাজে ভোর ৫টা। আর সেরকম সেম এক্সাইটেড নিয়ে কালকের মতো চলে এসেছি একটু সানরাইজ দেখবো বলে, কারণ আমাদের হোটেলটা একদমই কাছে। এই কথা বলতে এরকম কাছে যে ঘরে বসে সানরাইজ দেখতে পারবো সেটা ভাবতেই পারিনি। কিন্তু কি কপাল দেখো, আজকেও সেই মেঘলা মেঘলা আকাশ। তো আমার সকালবেলা ওঠাটা পুরো বৃথা গেল। তো আর কি করবো, বৃথা চেষ্টা করে কিছুক্ষণ বসে রইলাম। সকালবেলায় তো দেখছি আকাশের মুখটা পুরো ভার, আর সূর্যি মামা একদম মাঝ বরাবর আকাশে গিয়ে একেবারে দেখা দিয়েছে। হ্যালো এভরিওয়ান, তো সানরাইজ দেখে আরেকজন ঘুম ঠুম দিয়ে উঠলাম। এখন বাজে সকাল 9টা। এখন আমরা যাচ্ছি পুজো দিতে। আমার স্নান ফান হয়ে গেছে, ওর বাবা এখন উঠবে, তারপর যাবো আমরা কোথায় স্নান করতে। তো এখন যাবো। আর ওখানে তো জগন্নাথ দেবের মন্দিরের ওখানে তো ফোন অ্যালাউ নেই, সো আর ফোন টোন নেওয়া যাবে না। তো আর কী করা যাবে, এসে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা দুবার এসেছিলাম তখন আমরা কি বিকেলবেলা পুজো দিয়েছিলাম। আর বিকেলবেলায় না ওই যে মন্দিরের উপরে ওই পতাকা তোলার জন্য একজন বেয়ে বেয়ে ওঠে না, ওটা দেখতে খুব ভালো লাগে। তো সকালবেলা না ওঠে না মনে হয়, যত দূর যাক। জানি না, যদি কপাল ভালো থাকে তো দেখতে পাবো। আর প্রচণ্ড ভিড় হয় তো ওখানে, দেখা যাক কী হয়। পুরীতে একদিন অলমোস্ট কাটানো হয়েও গেল, এই আসবো 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 করে এখন একটা দিন চলেও গেল, হাতে আর দুটো দিন। অলমোস্ট রেডি হয়ে গেছে। আর বিশেষ করে শাড়ি আনিনি আর পরিয়ে সবাই শাড়ি পরছে। এত ভিড়, যদি খুলে খুলে যায় তাকে পুজো আনা হয়নি আর কি। আর পুজো তো মনের মধ্যে দিয়ে শাড়ি পরলে কিছু সেটা ভালো হবে, তার মানে নেই। তো যাই হোক, এখন রেডি ফেডি হয়ে গেছে, যাবো, বাবা বেরোলে যাবো। তোমাদের সাথে মন্দিরতে গেছে কথা। আজকে রোদ্দুর বাবা, 9টা বাজে আর রোদ্দুরের অবস্থা দেখো। উফ বাবা, তাকানো যাচ্ছে না, সানগ্লাস পরে আসি। তো দেখো, এখন তো আমরা তিনজনে মিলে সবাই রেডি হয়ে গেছি, কারণ এখন যাবো মন্দিরে পুজো দিতে। আর যেহেতু ওখানে ফোন অ্যালাউ নেই বলে ওর ফোনটাই শুধু নিয়ে যাওয়া হচ্ছে। জানি না ওখানে গিয়ে একটু ভিডিও টিডিও কিছু তোলা যাবে কি না। আর বাইরে সত্যি ভীষণ গরম, তো আমরা একটুখানি ছবি টবি তুলে নিলাম। আর এখন দেখো চলে এসেছি মন্দিরের কাছে। আর এবার আমাদের মন্দিরের দক্ষিণ গেট থেকে ঢুকিয়েছে। মানে কিন্তু এর আগে আমরা মানে এই দিক দিয়ে ঢুকিনি। কিন্তু মানে সত্যি এই জায়গাটা মনে হচ্ছে নতুন করেছে, কিন্তু খুব সুন্দর লাগছিল। অনেকটা গিয়ে তারপর আমাদের মন্দিরে ঢুকতে হয়েছে। আর যেহেতু বাইরে প্রচণ্ড রোদ, আমরা পুজো টুজো দিয়েছে আর ওখানে দাঁড়াইনি। আর আমার ভীষণ রাবড়ি খেতে ইচ্ছা করছিল, কিন্তু যেহেতু খালি পেট ছিল তো সেই জন্য আর খাওয়া হয়নি। তো একবারে হোটেলে এসে ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি সি বিচে। তো দেখো, এখন আমরা সি বিচে চলে এসেছি। আর এর আগের দিন আমরা তো মানে আমি আমার ফোনটা নিয়ে আসিনি, কারণ ফোন নিয়ে না কোথায় রাখবো। আমি বলছি না, পুরীতে এসেছি একটুখানি বিচের ছবি তুলবো না, সেই দূর থেকে তুলবো। তো জানি আজকে আমি আমার ফোনটা এনেছি, ওর বাবা বলছে আর নিজের ফোন নিজের দায়িত্বে রাখো। আমি বলছি গেল। তাহলে এখন সত্যি কথা বলতে ফোনটা রাখবো কোথায়? যদিও বিচটা থেকে আমাদের হোটেলটা একদমই কাছে, কিন্তু আবার যাবো অত দূর, এই বালি পেরোনোটা ভীষণ একটা চাপের কাজ। বাবা, জলজোয়ার! ফাইনালি আমি আসলে স্নান করতে, তার আগে ফোনটা নিয়ে আইছি। আজকে বাবার সঙ্গে ঝগড়া টগড়া করে আবার জলজোয়ার পুরো, বাপরে বাপ! আমাদের দীঘাতে যতবার গেছি ততবার এই বালি টালি ছিল না, কিন্তু এখানে পুরীতে মানে বালির আর শেষ নেই। আর দেখো মানে জাস্ট জনজোয়ার।
একটা জিনিস খেয়াল করেছো, এখানে চুটকিটার কি আনন্দ। আসলে কি বলতো, সমুদ্র এমনই একটা জিনিস, মানে এমনই মানে ওখানে গেলে সত্যি শরীর মন শান্ত হয়ে যায়, আর সত্যি মনের যত দুঃখ কষ্ট সব চলে যায়। তো সমুদ্রের উথাল পাতাল মানে দৃশ্যটা দেখতেই ভালো লাগে। তো দেখো এখানে মানে ভালো, মানে রীতিমতো জল ছিল, আর এখানে দেখো ওর শুধু খেলাটা, সবাই শুধু বুঝে খেলছে, আর ওর বাবা তো 3টে বাচ্চাকে সমানে দেখে যাচ্ছে যে ঠিকঠাক আছে নাকি। আর আমি তো এদিকে ছবি টবি তুলতে ব্যস্ত। আর তারপর তো ফটো টটো তুলে টুলে তারপর গেছি, মানে শাশুড়ি মার কাছে ফোনটা রাখতে গেছিলাম, তারপর এসে স্নান টান করেছি। এই যা সমুদ্র থেকে স্নান করে আসলাম, এখনো ভেজা গায়ে রয়েছি। ওর বাবা ওর মেয়েরে স্নান করাচ্ছে, আর এখন আমরা আফ্রিকান চামড়ায় পরিণত হয়ে গেছি। বাবারে কি অবস্থা, মুখ চোখে কপাল, এই ট্যান ওঠাতে অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদের আর সামনে আরেকটা রুম নেওয়া হয়েছিল, তো সেখানকার জাস্ট ভিউটা দেখো। আর সত্যি কথা বলতে এই মানে আমি 3বার পুরীতে গেছি, তার মধ্যে মাঝখানে যেবার গেছি আমি আর ওর বাবা শুধু, সেখানে সত্যি স্নান করতে পারিনি, কারণ তার একটা কারণ ছিল। ব্যাপারটা হলো যে, ব্যাপারটা একটু পরেই বলছি। আসলে কেন আমরা সমুদ্রে সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর আমরা কেন স্নান করতে পারিনি, কেন কিছু খেতে পারিনি। তো আজকে আমাদের এই হলো রেসিপি। তার আগে তো ওদের আজকে বার্থডে ছিল বলে আজকে আমাদের হয়েছে, মেয়েকে খাওয়ালাম, কারণ আমি ওই থালায় খেতে বসেছি। এটা কি? মাটন, এটা চিকেন, এটা চিকেন, এটা মাটন, এটা পাবদা, সর্ষে পাবদা, এটা এখানে ডাব চিংড়ি ছিল, ওটা খাওয়া হয়ে গেছে। ভাত, ডাল আর আলু ভাজা। চিংড়ির ডাব দেয়নি, ডাব দেয়নি, শুধু চিংড়ি মাছ দিয়েছি, তো পার্সেল করে আনা হয়েছে। আজকে আমরা স্নান করে বাড়ি এসেছি, বাড়ি বলছি হোটেলে এসেছি কটা, 2টোর পরে না, 4টে 4:30, হ্যাঁ 2টোর পরে এসেছি স্নান টান করে, 2টো 2:30টার দিকে। তারপর ওদের কাছে বার্থডে সেলিব্রেশন হলো। মিথ্যা কথা বলতে পাটের বাড়ি কেন ফালতু কথা বলছো? আটা রুটি খাচ্ছে, আটা রুটি খাচ্ছে, আটা রুটি। এখন 3:30 বেজে গেছে, যা পেটের মধ্যে ছুঁচো লাফাচ্ছে রীতিমতো, আর স্নান করার পর মনে আরো খিদে পায়। পাকিস্তান এখন টাইম করা, হ্যাঁ পাকিস্তানে আছে, পুরী তো পাকিস্তানে। দাও আমাকে দাও। দেখো এখন হলো বিকেলবেলা, তখন মানে 4:30 না, সরি 5:10-15 বাজে। তো দেখো, আর যেহেতু ভীষণই গরম, তো যদি বেলাটা অনেকটাই ছোটো হয়। তো চলো তোমাদেরকে বলি যে আমি কেন মানে পুরীতে গিয়ে স্নান করতে পারিনি, আমরা কেন কিছু খেতে পারিনি। আসলে ব্যাপারটা হচ্ছে, তখন আমি ছিলাম 1-1.5 মাসে প্রেগনেন্ট, যে মেয়ে ছিল আমার পেটে, তো সের জন্য আর কি আমি কিছুই খেতে পারতাম না, কিছুই মানে করতে পারতাম না, মানে কিছু গন্ধ সহ্য করতে পারতাম না। যেহেতু আমাদের পুরীর টিকিট পুরোটা সব কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল, তো ডক্টরকে যখন দেখিয়েছিলাম তখন বলছে হ্যাঁ তোমরা যেতে পারো, কিন্তু স্নানটা করো না। তো আমরা ভালোভাবেই গেছি। দেখো এই মানে তাড়াতাড়ি ঘুম হয়ে গেছে বলে তার বাড়িতে চলে আসলাম, মেয়েকে নিয়ে দিচ্ছে। আর ওনার বোর ভীষণ, আরও ভীষণ হাওয়াই মিঠাই খেতে চাইছে। আর ঠিক আছে, তাহলে মেয়ে হাওয়াতে দাঁড়িয়ে হাওয়াই মিঠাই খাওয়া। তো বাবা হোটেলেই আছে, ওরা সবাই একসঙ্গে আসবে, একটু ঘুরেই চলে যাবে। হাওয়াতে দাঁড়িয়ে হাওয়াই মিঠাই খেতে কেমন লাগছে? ভাল লাগছে না? শীত করছে, তাহলে আর কি করা যাবে। হাওয়াও সত্যি দারুণ, উড়িয়ে নিয়ে যাওয়ার মতো হাওয়া। তো এর জন্যই আর কি আমিও মানে কোথাও স্নান টান করিনি, তারপর খাওয়া দাওয়াও খেতে পারছিলাম না। এবার আমি যেহেতু খেতে পারছিলাম না বলে ওর বাবাও কিছু খায়নি। তো তবে এবার এই পুরীতে গিয়ে দেদার স্নান করেছি, মজা করেছি। আর এখন মেয়েকে নিয়ে একটু সি বিচে গিয়ে, তো সেখান থেকে একটু টুকটাক জিনিসপত্র কিনে আসলাম। আর এখন ও আর ওর বাবা, আমি, তারপর বাড়ির সবাই মিলে এখন যাচ্ছি হলো সি বিচে কিছু কেনাকাটি করতে। আর সত্যি কথা বলতে কি বলতো, ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে। হয়তো আমরা সেই সময় ডাক্তার দেখানো আমাদের কোনো কথা ছিল না, কিন্তু সত্যি ডাক্তারটা দেখিয়েছি, ভাগ্যিস, নইলে দেখো জানতামও না, স্নান টান করতাম পুরীতে গিয়ে, তবে হয়তো এটা ভালো মন্দ কিছু হতো, মানে বলা তো যায় না বিপদ কখন কিভাবে আসে। তবে যাই হোক, ডাক্তারও যখন দেখিয়েছিলাম, তো তখন উনি যেহেতু বারণ করেনি, তো আমরা ভালোভাবেই কাটিয়ে এসেছি, ভালোভাবেই মেয়ে হয়েছে। তো দেখা হচ্ছে না।